আসসালামু আলাইকুম। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, আপনারা গ্রুপে একটু নক দিয়ে দেন। আপনাদের যে সার্কেল আছে ওখানে একটু নক দিয়ে দেন। তাড়াতাড়ি শুরু করতে হবে, যেহেতু 10টা বেজে গেছে। 5 মিনিটের মধ্যে সবাইকে জয়েন হতে বলেন। ওকে, ঠিক আছে। হ্যালো, অর্ঘ্য বিশ্বাস, আপনার কোনো প্রবলেম? হ্যালো, অর্ঘ্য বিশ্বাস, আপনি আছেন? জি জি, আপনি না, আপনি হা হা ইমোজি কেন দিলেন সেটা বললাম না। হ্যালো, ওকে। এখন তো দিতে পারবে, এখন তো দিতে পারবেন না বাবা, ওটা তো অফ করা আছে। আমি বলবো ক্লাস করতে থাকেন, ক্লাসের মধ্যে আমি একটা টাইমে বলবো যে আপনার স্ক্রিনশট নিয়ে সাবমিট করেন, তখন করবেন, এখন না। ওকে,
আমরা কি শুরু করতে পারি? 64 ই সেকশনের সিআর আছেন? হ্যালো? 64 এফ সেকশনের সিআর? জি। 64 ই সেকশনের সিআর মিরাজ কোথায়? হ্যালো? ওকে, 64 ই সেকশনের কে কে আছেন এখানে? আপনাদের সিআর কই? ওকে, আপনাদের সিআরের যদি অবস্থা হয় তাহলে সেকশন কীভাবে চলবে বলেন? ওকে, সমস্যা নেই, আমরা শুরু করি। যেহেতু আজকে মানে 10টা 7 বাজে, আমি হয়তো পড়ানোর মাঝখানে আমি আপনাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স পোর্টালটা ওপেন করে দিব, তখন স্ক্রিনশট নিয়ে সাবমিট করে দিবেন। আমার কথা কি বোঝা গেল? ওকে। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতেছি। আমার স্ক্রিনটা একটু শেয়ার হয়েছে কিনা একটু দেখেন, একটু আমাকে বলবেন আমার স্ক্রিনটা যদি শেয়ার হয়। ওকে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ ফর দ্য রেসপন্স। আমি আগে বলি, আমি ঢাকার বাইরে আছি। তো ইন্টারনেট কানেকশন আমি চেষ্টা করছি স্টেবল ইন্টারনেট কানেকশন নিয়ে আপনাদের ক্লাসটা নেওয়ার। তো তারপরে যদি কোনো প্রবলেম হয় বা আমার সাউন্ড যদি শুনতে না পারেন বা বুঝতে না পারেন, আমাকে সাথে সাথেই আপনারা রেসপন্স করবেন যে স্যার আপনার কথা বুঝতে পারতেছি না বা প্রবলেম হচ্ছে। এম আই ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তো আমি এখনও রেসপন্স পোর্টালটা ওপেন করি না, এটা আমি ওপেন করব, সমস্যা নেই। আহ, এখন আসেন, আমি আমি আগের থেকে হচ্ছে বিএলসি ওপেন করে রাখছিলাম। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা যেহেতু বলছি যে অনলাইন ক্লাসগুলোতে আমরা রিভিশনের কাজ করব, নট অনলি ইন দ্য অনলাইন ক্লাস বাট অলসো ইন দ্য ফিজিক্যাল ক্লাস। আমরা আমাদের যেহেতু সিলেবাসগুলো শেষ, তো আমরা এক্সারসাইজ প্র্যাকটিস পাশাপাশি হচ্ছে আমাদের সিলেবাস যা আমরা পড়ছি সেগুলোর আমরা কি করব, আমরা এখন থেকে ওইগুলো রিভিশনের কাজটা আমরা করব। ওকে, তো লাস্ট ক্লাসে হচ্ছে কোন পর্যন্ত পড়ানো হয়েছিল? এনিবডি এলস কেউ কি বলতে পারবেন? আমি বলছিলাম আমাকে মনে করাই দিতে। ওকে, গুড। আমার মনে আছে, বাট আমি আপনাদের রেসপন্সটা চেক করতে চাইলাম, দ্যাটস ওয়াই আমি এখানে স্টপ হয়েছি। তো 3.1 আমরা জাভা ইন্ট্রোডাকশন কিওয়ার্ড অ্যান্ড ডাটা টাইপ অ্যান্ড আইডেন্টিফায়ার এগুলো আমরা দেখছি। তো আজকে আমরা দেখবো হচ্ছে অপারেটর কন্ট্রোল অ্যান্ড স্টেটমেন্ট ইন জাভা। তো আমি শুরু করতেছি। আহ, সেটা হচ্ছে যে জাভার ব্যাপারে আমরা যে কথাগুলো বলতে যাচ্ছিলাম আর কি। ওকে, সো ওকে, এখন আপাতত হচ্ছে এখন আমি অন করি নাই ওইটা, বুঝছেন? আমি অন করলে আমি জি জি আমি জানাবো। এখন আপনারা আমার ক্লাস করতে থাকেন, আমি ক্লাসের মাঝখানেই 5 মিনিটের জন্য অন করে দিব, সেই সব আপনারা সাবমিট করে নেবেন। ওকে, তো যেটা শুরু করতেছিলাম যে বেসিক অপারেশন ইন জাভা। তো জাভার যে বেসিক অপারেশনগুলো এটা অলরেডি আপনারা জানেন যে অ্যারিথমেটিক অপারেটর, যেহেতু আমরা রিভিশন দিচ্ছি, সো আমরা ইলাবোরেটলি ডিসকাশন তখনই করব যখন আপনাদের কোনো আস্কিং থাকবে যে স্যার এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়। তখন আমরা চেষ্টা করব যে ওই জায়গাটা ইলাবোরেটলি ডিসকাস করার। আদারওয়াইজ আমরা হচ্ছে সাধারণত ওভারভিউ বা পুরনো যে পড়ানো হয়ে গেছে সেই জিনিসটা আমরা জাস্ট একটু রিভাইশনের মাধ্যমে বা দেখাই দিব, ওভারলুক করে দিব, কারণ ইন ডিটেলস আমরা অনেক আগে ভালো মতো পড়ছি, তারপরেও চেষ্টা করতেছি আর কি। এখন আসেন হচ্ছে অ্যারিথমেটিক অপারেশনস, রিলেশনাল অপারেশনস, পিটওয়াইজ অপারেটর, বুলিয়ান লজিক্যাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর। সো এগুলো হচ্ছে আমাদের বেসিক অপারেটর ইন জাভা। তা আমি আপনাদের হচ্ছে অনেক আগে বলছিলাম যে যে কোনো একটা কিছুতে অপারেটর এবং অপারেন্ট দুইটা জিনিস থাকে।
তো অপারেন্ট কারা, এনিবডি এলস, কেউ কি বলতে পারবেন হু আর দ্য অপারেন্ট? ওকে, এনিবডি এলস? কেউ বলতে পারবেন না অপারেট এবং অপারেটর এই দুটার মধ্যে ডিফারেন্টটা কোথায়? গুড গুড, ইওর অ্যান্সার ইজ কারেক্ট। আপনি খারাপ কিছু বলেন নাই, সঠিক অ্যান্সারই দিছেন। তো অপারেটর কি, আমি দেখেন, আমি হচ্ছে এখানে একটু লিখতেছি যে আমি এ প্লাস 5 দিলাম, হ্যাঁ A+5, যাই হোক স্ক্রিনে লিখতেছি A+5 ইজ ইকাল টু দিলাম হচ্ছে 7। তো এইখানে হচ্ছে এই যে এ, তারপর হচ্ছে এই যে 5, তারপর হচ্ছে এই যে 7, তারা হচ্ছে কি অপারেন্ড, আর এই প্লাস ইকুয়াল এরা হচ্ছে কি অপারেটর। তো ওগুলো অপারেটরই, অ্যারিথমেটিক অপারেটরই জাভার মধ্যে ইউজ করা হয়, এবং প্রত্যেকটা অপারেটর আপনারা মোটামুটি জানেন যে বেসিক যে অপারেশনগুলো আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, তার পাশাপাশি আমরা মডুলাস সাইন, ইনক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট অপারেটর, তারপরে অ্যাডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপর হচ্ছে সাবস্ট্রাকশন অ্যাসাইনমেন্ট, তারপরে মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট। তো এগুলো সব কিছুই জানে, এই জিনিসগুলোর ব্যবহার আমরা দেখছিলাম। হ্যালো, কারো কি মনে আছে এই জিনিসগুলোর ব্যবহার কি? ওকে, কারো কোনো রেসপন্স পাচ্ছি না। আপনারা কি মানে জাস্ট মানে রিভাইজ ক্লাস দেখে কি রেসপন্স করা বন্ধ করে রাখছেন? বুঝতেছি না। তো আমাকে একটু রেসপন্স করতে হবে, নাহলে আমি বুঝবো না যে আমি অনলাইনে আছে কি নাই। হ্যালো, ওকে ওকে, জি। এখন আসেন এক্সাম্পলগুলো দেখি। অ্যারিথমেটিক অপারেটরে হচ্ছে এই এক্সাম্পলগুলো খুবই কমন এক্সাম্পল। আপনারা যখন সি প্রোগ্রামিং করছেন তখন আপনাদের হয়তো খুব সম্ভবত প্রোগ্রাম আউটকাম লেখা লাগছে যে একটা প্রোগ্রামের আউটকাম কী, তখন আপনারা এই অপারেশনগুলো দেখছেন। তো এই জিনিসগুলো অলরেডি ইলাবোরেট করা আছে যে এইটা থাকা মানে হচ্ছে এই জিনিসটাকে আইডেন্টিফাই করা। এখন মানে আপনি যে কোনো মানে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপল ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, মডুলাস ইকুয়াল যেটাই থাকুক না কেন, এটা মিনস করে হচ্ছে যে এক্স প্লাস ইকুয়াল ওয়াই থাকা মানে হচ্ছে কি এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, মাইনাস থাকা মানে হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, আবার মডুলাস থাকা মানে হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স মডুলাস অফ ওয়াই। এখন আসলে হচ্ছে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর, এইটার যে ইকুয়াল সাইনটা আমরা ব্যবহার দেখছিলাম যে এই প্লাসটা আগে থাকা একরকম, আর এই প্লাসটা আবার পিছনে থাকা একরকম। আই প্লাস প্লাস এন থাকা মানে কি বোঝায় বলেন তো আমাকে? আই প্লাস প্লাস এন থাকা মানে বোঝা হচ্ছে আই প্লাস এন ইকুয়াল কি? আই প্লাস এন ইকুয়াল টু কি? আই, গুড। আর আই প্লাস, আর এইটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝা হচ্ছে এই যে আই ইকুয়াল টু কি? আই প্লাস এন। তো একটার ক্ষেত্রে হচ্ছে কি আমার যোগটা আগে হচ্ছে, আর একটার ক্ষেত্রে আমার কি যোগটা পরে হচ্ছে। তো এই প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট দ্বারা আমরা এটাকেই মিন করি। তো এখন আসেন হচ্ছে রিলেশনাল অপারেটর। এগুলো আপনারা জানেন, রিলেশনাল অপারেটর হচ্ছে গ্রেটার দ্যান, গ্রেটার ইকুয়াল, লেস ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, অল আর দ্য রিলেশনাল অপারেটর। এখন এইটা রিলেশনাল অপারেটরের মধ্যে আবার হচ্ছে দুইটা অপারেটর আছে যেটার ভ্যালু হচ্ছে আমরা আগের থেকে জানি, বুলিয়ান রেজাল্ট তারা শো করে। এখানে এই যে কথাটা এখানে বলছে যে বুলিয়ান ভ্যালু তারা শো করে, হয় ট্রু নাইলে ফলস, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, হয় আপনাকে ট্রু দিবে অথবা আপনাকে ফলস দিবে। এরপর আসেন হচ্ছে বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটরের মধ্যে আমি আপনাদের হচ্ছে যখন এই স্লাইডটা পড়াইছিলাম তখন আপনাদের এই যে শিপ রাইট, শিপ লেফট, এই ব্যাপারগুলো খুব ভালো মতো শিখাইছিলাম, এবং W3 স্কুলে এটার খুব সুন্দর সুন্দর এক্সাম্পল ক্রিয়েট করে দেওয়া আছে, এবং আমি আপনাদের ক্লাসে একটা এক্সাম্পল রানও করে দেখাইছিলাম যে এইভাবে কাজ করতেছে শিপ রাইট, শিপ লেফট এই জিনিসটা। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ওকে, এই যে গেলাম। হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আই আই ইজ ইকুয়াল টু আই প্লাস প্লাস এন বলছে। এটা তো আপনার প্রি ইনক্রিমেন্ট। হ্যাঁ, আপনার আমি বলি আয়ের ভ্যালু যদি আপনার হচ্ছে 5 হয়, এই 5টা হচ্ছে আপনার এই আয়ের মধ্যে অ্যাসাইন করার আগেই ইনক্রিমেন্ট হয়ে যাবে। বুঝছেন? মানে এই জিনিসটা দাঁড়ান, আমি এখানে হয়তো আমি বোর্ডে লিখে দেখাচ্ছি, তো এটা আমি বুঝাইতে পারতেছি না। 1 মিনিট, লেজার আছে। জি জি, হ্যাঁ সেটাই তো এখানে হচ্ছে। ওই সরি, আপনার হচ্ছে সরি এখানে ওই আমার এখানে একটা ইয়ে হয়েছে, সেটা হচ্ছে প্লাস প্লাস এন দেওয়া মানে হচ্ছে এক বাড়তেছে আর কি। হ্যাঁ এটা ঠিক। আই ইজ ইকাল টু আই প্লাস প্লাস এন মানে হচ্ছে আপনার হচ্ছে আই হচ্ছে আই প্লাস প্লাস টাকা মানে এক এক করে বাড়া আর কি। বুঝছেন? আমার কথা কি বোঝা গেল? ওকে। প্লাস প্লাস এন থাকা মানে এক এক করে বাড়াই, যে আপনি আপনি যেটা বলছেন, ইউ আর রাইট। হ্যাঁ। সো আয়ের ভ্যালু যদি মনে করেন সাপোজ হচ্ছে আপনার হলো মানে আপনার 5 থাকে, তো সেটা হচ্ছে আপনার হলো এক এখানে বেড়ে আপনার হচ্ছে সেই ভ্যালুটা হচ্ছে আগে প্রি ইনক্রিমেন্ট হচ্ছে আগে সেটা বাড়বে। আর পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে আপনার ওই ভ্যালুটা হচ্ছে পরে ইনক্রিজ হবে, পরে বাড়বে আর কি। ওকে, ক্লিয়ার? হ্যালো? ওকে, ঠিক আছে। এখন আসলে হচ্ছে বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর এখানে হচ্ছে আমরা সাধারণত অর গেট, অ্যান্ড গেট, তারপর এগুলো তো দেখছি, তাই না? সো অর গেটের ক্ষেত্রে কি হয়, যখন আপনার যে কোনো একটা ওয়ান হয় তখন আপনার সবগুলো কি হবে, ওয়ান হবে। অ্যান্ড গেটের ক্ষেত্রে যখন যে কোনো একটা জিরো হবে তখন সবগুলো জিরো হবে, যখন সব ওয়ান হবে তখন এখানে আমরা ওয়ান পাবো। আর এই গেটটা হচ্ছে আপনার, এই গেটটা বলেন তো, এই গেটটা কোন গেট আইডেন্টিফাই করতেছে? আপনারা তো হচ্ছে লজিক গেট পড়ে আসছেন। এনিবডি এলস? এক্সঅর গেট, গুড। এটা হচ্ছে কোন গেট আইডেন্টিফাই করতেছে? এক্সঅর। এক্সঅর গেটের হচ্ছে ফর্মুলা কী ছিল, যে হওয়া লাগবে, মানে আপনার হচ্ছে অল্টারনেটিভ ভ্যালু হয়, একটা জিরো একটা ওয়ান থাকলে আমরা এখানে কি হব, ওয়ান পাবো। এক্সঅর গেটের একটাই হচ্ছে সেম ভ্যালু থাকলে অলওয়েজ জিরো হবে। সেম ভ্যালু থাকলে কি হবে, অলওয়েজ জিরো হবে। এইটা হচ্ছে এক্সঅর গেটের হচ্ছে ফর্মুলা ছিল। আর এইটা হচ্ছে নট গেট, এইখানে যেটা থাকবে এখানে তার উল্টা হবে। তো এই বিটওয়াইজ অপারেটরগুলো আমরা এই যে আগের যে প্রোগ্রাম দেখলাম, এই যে এই সাইনগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, খুব সহজে আমাদের কোডের মধ্যে ইউজ করতে পারবো। আর লজিক্যাল অ্যান্ড হচ্ছে, এগুলো হচ্ছে বুলিয়ান, মানে এই এখানে যতগুলো দেখতেছেন, এই যে এখানে যতগুলো আপনার হচ্ছে সাইন দেখতেছেন, এই প্রত্যেকটা সাইনের হচ্ছে আপনার হলো একটাই দুইটা আউটপুট আসবে। কি বলেন তো, ট্রু আর ফলস। ওকে, হয় ট্রু নাহলে ফলস, যে কারণে এটা বুলিয়ান লজিক্যাল অপারেটর, হয় ট্রু হবে না হলে ফলস হবে। এরপর আসেন হচ্ছে, এটা তো এই যে ট্রু ফলস দিয়ে দেখাইছে, একই জিনিস। জিরো জিরো মিনস আমরা হচ্ছে ফলস কাউন্ট করি, আর ওয়ান মিনস আমরা ট্রু কাউন্ট করি। আর এখানে হচ্ছে এনারা হচ্ছে এরা হচ্ছে জিরোকে ট্রু কাউন্ট করছে আর ওয়ানকে ফলস কাউন্ট করছে। এটা আপনার ইচ্ছা। আপনি এখন কন্ডিশনাল অপারেটর, কন্ডিশনাল অপারেটরের এখানে একটা কথা আমি বলছিলাম, যে আমরা কিভাবে কন্ডিশনাল অপারেটরকে ইউজ করে থাকবো। একই প্রোগ্রাম খুব সহজভাবে লেখা যায়, এটা এক্সাম্পল দেওয়া আছে, যে আমরা এই প্রোগ্রামটার মাধ্যমে এটা দ্বারা আমরা বোঝাবো যে এই কন্ডিশনটা যদি ট্রু হয়, এই কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে আমার প্রথমে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে কে কী করবে, সে প্রিন্ট করবে। আর এই কন্ডিশনটা যদি ফলস হয়, এই কন্ডিশনটা যদি ফলস হয়, তাহলে আমার পরের যে ভ্যালুটা আছে তাকে কি হবে, প্রিন্ট দিবে। সো এই এত বড় একটা লাইনের কোডকে আমি খুব সহজে কি করতে পারতেছি, মাত্র একটা লাইনের মাধ্যমে কমপ্লিট করে ফেলতে পারতেছি। এই যে হচ্ছে আমার কন্ডিশনাল অপারেটরের একটা বেনিফিট আমরা বলতে পারি। এই কথাটা কি বোঝা গেছে, যে এই কন্ডিশন এখানে যদি ট্রু হয়, এখানে 5 ইজ গ্রেটার দ্যান 6, এটা কি ট্রু না ফলস? এটা ফলস, দ্যাট মিন্স হচ্ছে এই 5টাকে সে কী করবে, প্রিন্ট দিবে। আবার আমি যদি এখানে লিখি 6 ইজ গ্রেটার দ্যান 5, দ্যাট মিন্স এটা ট্রু, দ্যাট মিন্স এটা প্রথমটাকে কী করবে, প্রিন্ট দিবে। এরপর আসেন হচ্ছে একটা ফলোইং দ্য এক্সাম্পল, আমরা এক্সাম্পল দেখতে পারি। সেটা হচ্ছে যে এখানে আমরা দেখতেছি এর ভ্যালু হচ্ছে 10, এবং 10 আর 1 এই কন্ডিশনটা কি, ট্রু না ফলস? যদি ফলস হয় তাহলে কত প্রিন্ট দিবে,
ফলস হলে কত প্রিন্ট দিবে 30, দ্যাট মিনস এখানে কত প্রিন্ট হবে 30, এবং সে 30 যে এখানে প্রিন্ট দিছে। আবার এখানে এর ভ্যালু হচ্ছে 10 এবং এটা ইকুয়াল ইকুয়াল 10, যেহেতু এটা ট্রু দ্যাট মিনস এটা কত প্রিন্ট দিবে 20, এবং এখানে কত প্রিন্ট দিছে 20 প্রিন্ট দিয়েছে। এখন আসলে হচ্ছে অপারেটর প্রিসিজেন্স। অপারেটর প্রিসিজেন্স হচ্ছে যে আমরা যখন একটা প্রোগ্রাম করি সেখানে হচ্ছে দেখা গেল যোগ বিয়োগ গুণ ভাগ যদি একসাথে করা থাকে তো কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, সেই প্রিসিডেন্সটা এখানে উল্লেখ করছে যে পোস্ট ফিক্স, ইউনারি, মাল্টি, তারপর হচ্ছে গুণ ভাগ, মডুলাস, অ্যাডিটিভ হচ্ছে যোগ বিয়োগ, শিফটের সাইন হচ্ছে এইটা, রিলেশনাল অপারেটরগুলো হচ্ছে এইগুলা, ইকুয়াল হচ্ছে অপারেটরগুলো চেক করার জন্য আমরা এইটা ইউজ করে থাকি, অ্যান্ড অপারেটর আছে, অর অপারেটর আছে, এই হলো ইনক্লুসিভ অর, এটা এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড, এটা হলো লজিক্যাল অর। তো আমরা এই যে আমরা লাস্টে যেটা দেখছিলাম এটা হলো টেনারি, টার্নারি। তারপরে এগুলো হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন আসলে জাভা কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে আমরা জানি যে কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে আমরা এর আগেও দেখছি যে তিনটা জিনিসের সমন্বয়ে কি হয় আমাদের একটা কন্ট্রোল স্টেটমেন্টের আমরা মানে সংজ্ঞা দিতে পারি। প্রথমটা হচ্ছে ইফেলস কন্ডিশন। ইফেলস কন্ডিশন একটা কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে পড়ে, এটার ক্যাটাগরি হচ্ছে সিলেকশন স্টেটমেন্টের মধ্যে পড়ে, ইফেলস পড়ে আর সুইচ কেস পড়ে। আর ইটারেশন স্টেটমেন্ট হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, আর জাম্প স্টেটমেন্ট হচ্ছে ব্রেক, কন্টিনিউ, রিটার্ন। এখন এই জাম্প স্টেটমেন্টটা হচ্ছে আমরা ইচ্ছা করলে ইটারেশন স্টেটমেন্টেরই মধ্যেও ইউজ করতে পারবো, আবার জাম্প স্টেটমেন্টকে ইচ্ছা করলে আমরা কিসের মধ্যে ইউজ করতে পারবো, আমরা ইচ্ছা করলে সিলেকশন স্টেটমেন্টের মধ্যেও ইউজ করতে পারবো। এখন আসেন যে এক্সারসাইজ। এক্সারসাইজ এখানে কিছু দেওয়া আছে যে ওয়েদার নাম্বার ইজ ইভেন অর অড, এই নাম্বার ইজ এ পজিটিভ অর নেগেটিভ, বিপিআর চেক করা, ম্যাক্সিমাম ভ্যালু অফ 3 নাম্বার সেগুলো চেক করা, মেক এ সিম্পল ক্যালকুলেটার। তো আপনারা যেহেতু অলরেডি ল্যাব রিপোর্ট জমা দিচ্ছেন দ্যাট মিনস আপনারা এই স্টেটমেন্টগুলোর কথা আমি ল্যাব রিপোর্টের মধ্যে উল্লেখ করতে বলছিলাম। ও ভালো কথা, এখানে সবাইকে ল্যাব রিপোর্ট জমা দিতে পারছেন? হ্যালো, ওকে ওকে। তো ল্যাব রিপোর্ট যেহেতু সবাই জি জি, হ্যাঁ বলেন। গতকালকে প্রেজেন্টেশন নেওয়া হয়েছে, কিসের ওভারভিউ দেখাবে আপনার? শো করতেছে 28 তারিখ, শোনেন এটা 27 তারিখ রাত 12টা মানে হচ্ছে আপনার 28 তারিখ শুরু হচ্ছে, 28 তারিখ 12টা, 12টা AM বলতে। ও বুঝছি বুঝছি বুঝছি। তো সমস্যা নেই, আপনারা সাবমিট করেন। এখন ডেডলাইন কি এক্সটেন্ড করবো নাকি, এক্সটেন্ড করা কি দরকার আছে? সমস্যা নেই, ওইটা আমার ওইখানে আসে, 1 ডে ওভারভিউ আসে। ওকে প্রবলেম নেই, আপনারা হচ্ছে ওকে ওকে ঠিক আছে। আপনারা রিনেম ফরম্যাটটা একটু ক্লিয়ার মতো রাখেন। আপনারা সাধারণত ডিউয়ের ডিউরেশনটা আমি অত বেশি করি না। সাধারণত একদিন গ্যাপ, একদিন 2 দিন গ্যাপ হলে আমি যে অ্যালাউ করে নিই, কিন্তু আপনাদের সমস্যা থাকে তো অন্য জায়গায়, আপনারা রিনেম ফরম্যাটটা ঠিকঠাক মতো দিতে পারেন না, বুঝছেন? আর মোস্ট অফ দেম তো সাবমিটই করেন না, তাদের তো হিসাব আলাদা। তো আপনাদের হচ্ছে ওই অ্যাসাইনমেন্ট যা বলেন, যাগুলো যেসব যা দিছি ওগুলো আপনারা ঠিকঠাক মতো ফিল আপ করে ফেলেন, তাহলেই হবে, সমস্যা নেই। কথা ক্লিয়ার? হ্যালো, ওকে ঠিক আছে। তো এই জিনিসগুলো, এই যে আমি যে সিলেকশন স্টেটমেন্ট, ইটারেশন স্টেটমেন্ট, জাম্প স্টেটমেন্ট, এই সবগুলো তো আপনারা আপনাদের হচ্ছে ইসের মধ্যে করছেন তাই না, ল্যাব রিপোর্টের মধ্যে করছেন। ওকে ওকে, স্লাইড থেকে এক্সিট নিব কি?
হ্যাঁ, না 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 না, ল্যাব রিপোর্ট কোনো ফেরত দেওয়া হবে না, বুঝছেন? ল্যাব রিপোর্ট যেটা জমা দিচ্ছেন ওইটা দিচ্ছেন, ওইটা এখন আর ফেরত দেওয়ার কিছু নাই। এখন আপনি সফট কপিটা হচ্ছে জমা দিয়ে দিবেন। ওকে, এখন আসলে হচ্ছে জাভা ভেরিয়েবল অ্যান্ড মডিফায়ার, আমরা এই জিনিসটা একটু দেখে নিই, সমস্যা নেই, খুব সহজেই দেখে নিব, আস্তে আস্তে দেখতেছি, বেশি সময় নিব না। আজকে আপাতত এই স্লাইডটা দেখাই ছেড়ে দিচ্ছি আপনাদের, সমস্যা নেই। এখন একটু অ্যাটেন্ডেন্সের ব্যাপারে আসি। অ্যাটেন্ডেন্সের হচ্ছে এই যে পোর্টালটা ওপেন করে দিলাম, এখন 10টা 26 বাজে। তো সবাইকে সাবমিট করে ফেলেন, খুব তাড়াতাড়ি রেসপন্স দেন। রেসপন্স দেওয়ার ক্ষেত্রে বারবার বলতেছি বাবা, আপনাদের এখানে এই দেখেন, আপনারা ডেট সিলেক্ট করতে পারেন না এখনও, সেকেন্ড ইয়ারের ছাত্র আপনারা, ডেট সিলেক্ট করতে ভুল কীভাবে হয় আপনাদের বুঝি না। একটা কোশ্চিনের ডেটস কীভাবে সিলেক্ট করতে পারেন না ঠিকঠাক মতো? দেখাইলে লজ্জা পাবেন, মোস্ট অফ দেমই লজ্জা পাবেন। এই দেখেন ডেট দিছে, দেখেন, দেখছেন? ইয়ার হচ্ছে 24 সাল। কতটা ক্যাজুয়ালি আপনারা ব্যাপারটা নিয়ে ডিল করেন সেটা আপনাদের দেখাচ্ছে আমি ছিলাম। দয়া করে একটু ডেট হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে, বুঝছেন? আপনার স্ক্রিনশটটা ডেট ওয়াইজ এখানে অ্যাসাইন থাকবে, আপনারা এগুলো সাবমিট করে নেন ফার্স্ট। এখন 10টা 27 বাজে, তো আমরা 10:30 থেকে আবার শুরু করতেছি, 3 মিনিট আপনাদের সময় দিলাম, 3 মিনিট পরে আমি ক্লোজ করে দিব। আর আমি পরের স্লাইডটা ওপেন করে রাখি, পরের স্লাইডটা তো হ্যাঁ। রেসপন্স করে ফেলান ফার্স্ট। তাড়াতাড়ি করেন, আর 2 মিনিট সময় আছে, তাড়াতাড়ি করে ফেলেন। ওয়ালাইকুম আসসালাম, বলেন। না, আমার তো টেলিগ্রামের স্ক্রিনশট রেখে আমি কি করব? সাবমিট করতে পারতেছে? সে কেন পারতেছে না? ওকে ওকে।
এই স্ক্রিনশট সাবমিট করতে কি বহুত বড় বেশি নেট কানেকশন লাগে? ঠিক আছে, সমস্যা নেই। কেন সাবমিট হবে না? এখানে 155 জন। আমি ঢাকার বাইরে থেকে, যদি আমি একটা রিমোট এরিয়াতে আসছি, রিমোট এরিয়াতে এসে যদি আমি আপনাদের এত সুন্দরভাবে নেট দিতে পারি, আপনারা একটা একটু মোবাইল ডাটা রাখবেন না? স্ক্রিনশট দেওয়ার জন্য হলে তো রাখতে হয়। ঠিক আছে, সমস্যা নেই, যারা যা করছেন করছেন। এখন হচ্ছে 10টা 31 বাজে, আমি এখন ক্লোজ করে দিচ্ছি। কারো কি এখনও দিতে প্রসেস আছে? আমার তো মনে হচ্ছে না আর কেউ বাকি আছে। স্ক্রিনশট দিতে এত সময় লাগে না। যাওয়ার কথা, এখানে দেখেন আপনি বাদে আরও প্রায় এই কয় মিনিটের মধ্যে প্রায় আপনার 60+ মানুষজন রেসপন্স করছে আর কি। তারপর ঠিক আছে, যেহেতু আপনাদের নেট কানেকশন ওপেন আছে, তো আমি এটা হচ্ছে ঠিক আছে, আর 3-4 মিনিট বাড়াই দিলাম। আপনারা এর মধ্যে করতে থাকেন, কোনো সমস্যা নেই। আমি কিছুক্ষণ পরে অফ করে দিচ্ছি। আমি স্লাইডটা শুরু করি, নাহলে দেরি হয়ে যাবে। আমি আপনাদের 1 ঘন্টা সময় নিচ্ছি আপনাদের থেকে, তো আমি চাচ্ছি না যে সময়টা 1 ঘন্টার বেশি যাক। সো আমরা এখন ভেরিয়েবল ইন জাভা নিয়ে কথা বলবো। জাভাতে ভেরিয়েবল হচ্ছে 3 প্রকার: লোকাল ভেরিয়েবল, ইনস্ট্যান্ট ভেরিয়েবল, ক্লাসিক আর স্ট্যাটিক ভেরিয়েবল। ওকে, কি বলো? সোমবারে না। হ্যালো। হ্যাঁ, সরি ফর দ্য ইন্টারাপশনস। জাভার ভেরিয়েবল হচ্ছে আপনাদের হচ্ছে 3 প্রকারের ভেরিয়েবল আছে: লোকাল ভেরিয়েবল, ইনস্ট্যান্ট ভেরিয়েবল অ্যান্ড ক্লাসিক অ্যান্ড স্ট্যাটিক ভেরিয়েবল। এই জিনিসটাই কিন্তু আপনাদের কিওয়ার্ড ছিল, বলেন তো? এই ইনস্ট্যান্ট ভেরিয়েবল আর আপনার হচ্ছে ক্লাসিক ভেরিয়েবল, এই দুটার জিনিস দেখে কিছু মনে পড়ে? আপনাদের পরীক্ষায় একটা কোশ্চেন আসছিল, কি বলেন তো? ইনস্ট্যান্ট মেথড আর কি ক্লাস মেথড, মনে আছে? ওকে, যেই মেথডের মধ্যে ইনস্ট্যান্ট ভেরিয়েবল ইউজ করা হয় তাকে ইনস্ট্যান্ট মেথড বলে, আর যে মেথডের মধ্যে ক্লাসিক ভেরিয়েবল ইউজ করা হয় তাকে ক্লাস মেথড বলে। খুব সিম্পল একটা অ্যান্সার ছিল। তো এখন আসা হচ্ছে লোকাল ভেরিয়েবল কারা। লোকাল ভেরিয়েবল হচ্ছে, এখানে লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার ইনসাইড দ্য মেথড অর কনস্ট্রাক্টর ব্লকস। লোকাল ভেরিয়েবল ভিজিবল অনলি উইথিন দ্য ডিক্লেয়ার মেথড অর কনস্ট্রাক্টর অফ এ ব্লক। এক্সেস মডিফায়ার ক্যান নট বি এক্সেস দ্য লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল শুধুমাত্র কি একটা মেথডের একটা কনস্ট্রাক্টর অথবা ব্লকের মধ্যেই ইউজ করা হয়, তাকে কিন্তু ওই ব্লকের বাইরে কেউ তাকে চেনে না, বুঝছেন? সো এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল বলে। আমি আপনাদের বলছিলাম যে আপনার ইউনিভার্সিটির আইডি কার্ডের ভ্যালু আপনার ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে কিন্তু আছে। ওকে, তো দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটির আইডি কার্ড। এটা হচ্ছে আপনি লোকাল ভেরিয়েবল হিসেবে যদি আমরা কম্পেয়ার করি, সেটা শুধুমাত্র ক্যাম্পাসের মধ্যে এটার ভ্যালিডিটি আছে, ক্যাম্পাসের বাইরে কিন্তু এটার কোনো ভ্যালিডিটি নাই। আপনি যদি এইটা দিয়ে আপনি কিন্তু আপনার হচ্ছে এনআইডির ফ্যাসিলিটি নিতে পারবেন না। আর এরপর আসেন হচ্ছে instance variable. Instance variable are declared in a class but outside a method or constructor or any block. Okay. ইনস্ট্যান্স ভেরিয়েবল হচ্ছে সাধারণত ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করা হয়, এবং সেই ক্লাসের ভিতরে যে মেথড, কনস্ট্রাক্টর আর ব্লক থাকবে সেগুলোর বাইরে একে ডিক্লেয়ার করা লাগবে। ওকে, সো এটা আমরা কোনো মেথড অথবা কনস্ট্রাক্ট অথবা কোনো ব্লকের মধ্যে ডিক্লেয়ার করব না। আমরা একে কোথায় ডিক্লেয়ার করবো? এটা ক্লাসের মধ্যে, এবং সেই ক্লাসের মধ্যে যদি কোনো মেথড, কনস্ট্রাক্টর অথবা ব্লক থাকে সেগুলোর মধ্যে এটা ডিক্লেয়ার হবে না, সেগুলোর বাইরে এটাকে ডিক্লেয়ার করা হবে। তো এর হচ্ছে কি ইনস্ট্যান্স ভেরিয়েবল। আর ইনস্ট্যান্স ভেরিয়েবল আর ক্রিয়েটেড when an object is created with the use of the keyword new and destroy when the object is destroyed. তো ইনস্ট্যান্ট ভেরিয়েবল কখন ক্রিয়েট করা হয়? একটা অবজেক্ট যখন ক্রিয়েট করা হয়, একটা ইনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েটেড when an object is created with use the keyword new। মানে আমরা যখন একটা অবজেক্ট ক্রিয়েট করি একটা ক্লাসে, সেই অবজেক্ট দিয়ে আমরা কী করতে পারবো? ইনস্ট্যান্ট ভেরিয়েবলগুলোকে এক্সেস করতে পারবো। আর এক্সেস মডিফায়ার ক্যান বি গিভেন ইন দ্য ইনস্ট্যান্ট ভেরিয়েবল। অবশ্যই এক্সেস মডিফায়ার আমরা ইউজ করে থাকি ইনস্ট্যান্ট ভেরিয়েবলের জন্য। দ্য ইনস্ট্যান্ট ভেরিয়েবল ইজ ভিজিবল অল মেথড, কনস্ট্রাক্টর অফ ব্লক ইন এ ক্লাস। এই যে একই কথা বারবার বলছে যে একটা ক্লাসের মধ্যে যতগুলো মেথড, কনস্ট্রাক্টর অথবা ব্লক ডিক্লেয়ার করা হবে, প্রত্যেকটার জন্য আমরা কী করতে পারবো? ইনস্ট্যান্ট ভেরিয়েবলকে ইউজ করতে পারবো। দ্যাট মিনস ইনস্ট্যান্ট ভেরিয়েবল ভিজিবল। এরপর আসলে হচ্ছে ক্লাস আর স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবল আর ক্লাস ভেরিয়েবল বলতে হচ্ছে যে একটা
class variable, also known as a static variable, are declared with the static keyword in a class but outside of the method or a block. Okay, so class variable কিসের মধ্যে একটা static keyword in a class. Okay, so static keyword বলতে কি বোঝাচ্ছে? Static variable are rarely used for when being declared as a constant. Visibility is similar to instant variable. However, most of the static variable are declared in public since the must be available for the user of the class. তো আপনারা আপনাদের বলেন তো স্ট্যাটিক ভেরিয়েবল তাহলে হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল দ্বারা কী বুঝাইছে এটা, আর আপনার হচ্ছে ই ভেরিয়েবল ইনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্টটা কোথায়? এনিবডি এলস কেউ বলতে পারবেন? এনিবডি এলস? Static variable are rarely used other than being declared as constant. কেউ কি বলতে পারবেন? ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে সুন্দর একটা এক্সাম্পল দেখতেছি, কোনো সমস্যা নেই। আমরা আগে বলি স্ট্যাটিক ভেরিয়েবলের মধ্যে আমরা যে ভ্যালুটা ডিক্লেয়ার করব, এই ভ্যালুটা কিন্তু হচ্ছে আপনার শুধুমাত্র যে ক্লাসের মধ্যে ইউজ করতে পারবো এমন না। আমরা স্ট্যাটিক ভেরিয়েবলের যে ভ্যালুগুলো আমরা ওই ক্লাসের বাইরেও কি করতে পারবো, আমরা ইউজ করতে পারবো। আমার কথা কি বোঝা গেছে? কিন্তু ইনস্ট্যান্স ভেরিয়েবলের যে মধ্যে যে ভ্যালুগুলো আমরা স্টোর করব বা ইউজ করব, সেটা শুধুমাত্র ওই ক্লাসের মধ্যে আমরা তাকে কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। ক্লাসের বাইরে আমরা কোনো ইউজ করতে পারবো না। তো আমি ক্লাসে আপনাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আপনার ইউনিভার্সিটির আইডি কার্ডকে যদি আপনি আইডি কার্ডের এসে শুধুমাত্র যদি আপনার ক্যাম্পাস এরিয়ার মধ্যে থাকে, দ্যাট মিনস আমি এটা বলতে পারবো হচ্ছে এটা হচ্ছে কি একটা লোকাল ভেরিয়েবল হিসেবে আমরা আইডি কার্ডকে কাউন্ট করতে পারি। আবার আদার দেন হচ্ছে আপনার একটা এনআইডি আছে, ন্যাশনাল আইডি কার্ড আছে। এই ন্যাশনাল আইডি কার্ডের ভ্যালিডিটি শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই আছে, বাংলাদেশের বাইরে কিন্তু এই এনআইডির কোনো ভ্যালিডিটি নাই। আবার পাসপোর্টকে যদি আমরা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল বা ক্লাস ভেরিয়েবল হিসেবে কাউন্ট করি, এই পাসপোর্টের ভ্যালিডিটি যেমন আপনার বাংলাদেশের ভিতরেও আছে, এই পাসপোর্টের ভ্যালিডিটি আপনার কি বাংলাদেশের বাইরেও আছে। ওকে, তো কি পয়েন্ট হচ্ছে এ ভেরিয়েবল দ্যাট ইজ ডিক্লেয়ার ইন এ মেথড, এ ভেরিয়েবল দ্যাট ইজ declared in a method is called local variable, and a variable that is declared inside a class but outside the method it is not declared as a static, that is called instant variable, or similar to instant variable but also declared as static. Okay, সো আমরা যদি কিছু এক্সাম্পল এখানে দেখি, আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স এন্ট্রিটা এখন অফ করে দিচ্ছি। এখানে আমার মনে হয় না আর কারো এন্ট্রি দেওয়ার দরকার আছে। আমি অনেক অনেক সময় দিছি, আপনাদের 10 মিনিট মতো সময় দিছি, এটা 10 মিনিটের বেশি দিছি। ক্লোজ করে দিলাম। জি, বলেন। ওকে ওকে, ঠিক আছে, করেন, আপনাদের আর হবে না এই একটা অ্যাটেন্ডেন্স এন্ট্রি দিতে। ঠিক আছে, সমস্যা নেই, আপনার ক্লাসটা করেন। আর ইআরপি এন্ট্রিটা তো ম্যান্ডেটরি, ওইটাও দিতে হবে। তো যেটা বলতেছিলাম যে এক্সাম্পল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ভেরিয়েবল, একটা ক্লাসের মধ্যে ইনস্ট্যান্স ভেরিয়েবল হচ্ছে কখন, এই যে একটা ক্লাস এ এর মধ্যে যে ইন ডাটা দিলাম সেটা হচ্ছে কি আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল। এই ভেরিয়েবলকে এই ক্লাসের বাইরে কিন্তু আমি ইউজ করতে পারবো না। আবার স্ট্যাটিক ইন্ট এম, এইটা কি একটা স্ট্যাটিক ভেরিয়েবল, এই ভেরিয়েবলকে এই ক্লাসের মধ্যে তো আমরা ইউজ করতে পারবো, এই পাশাপাশি এই ক্লাসের বাইরেও আমরা কি করতে পারবো, এই ভেরিয়েবলকে ইউজ করতে পারবো। এই জন্য স্ট্যাটিক ভেরিয়েবলের একটা কথা বলছে যে স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে একটা কথা এখানে বলছিল যে স্ট্যাটিক ভেরিয়েবল আর রিয়ালি ইউজড আদার দ্যান বিং ডিক্লেয়ার্ড অ্যাজ কনস্ট্যান্ট। ওকে, কারণ এই ভ্যালুটা যখন আমি অন্যান্য ক্লাসের মধ্যে ইউজ করবো, তাহলে এই ভেরিয়েবলের ভ্যালুটা কি আমার কনস্ট্যান্ট ভ্যালুর মতো কাজ করতেছে আর কি। তারপরে এই মেথডের মধ্যে যখন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, দ্যাট মিনস এটা হবে কি আমার লোকাল ভেরিয়েবল। এখন আসেন আর একটা এক্সাম্পল যদি আমরা এখানে দেখি, সেটা হচ্ছে যে এখানে দেখেন, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ইন্ট এ ইজ ইকাল টু 50, স্ট্যাটিক ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করা আছে, বি এর মধ্যে আছে 100, এখন এন এর মধ্যে আছে 90। এখন আমি যদি এখানে এ বি এন, এন হচ্ছে লোকাল ভেরিয়েবল, বি হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল, এ হচ্ছে কি ইনস্ট্যান্ট ভেরিয়েবল। ওকে, তো আমি একটা মেথডের মধ্যে ডিক্লেয়ার করে আমি এন এ বিকে যদি প্রিন্ট দিই, আমার আউটপুট কি আসবে? আমার আউটপুট কিন্তু সবগুলাই আসবে। ওকে, আসবে কি না দেখি, আমার আউটপুট কি সবগুলো আসবে? এইটার মধ্যে যদি প্রিন্ট দিই, এনিবডি আজকে কোনো কথা বলতেছেন না কেন?
হ্যালো, ওকে। মেথড টু এর ক্ষেত্রে কি হবে বলেন তো? মেথড টু এর ক্ষেত্রে কিন্তু এন এর ভ্যালুটা কিন্তু শো করবে না। এন এর ভ্যালুটা কেন শো করবে না? কারণ এন হচ্ছে কি লোকাল ভেরিয়েবল। আর এখানে আমরা কি করছি, মেথড ওয়ানের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করছি, মেথড টু এর জন্য কি করছি আর একটা, মানে একটা সরি একটা ওবি নামে একটা অবজেক্ট ক্রিয়েট করছি, সেই অবজেক্ট দিয়ে আমরা মেথড ওয়ানকেও কল করলাম, মেথড টুকেও কল করলাম। সো আমি যদি এটা রান করি, আমার এই প্রোগ্রামটা কি সাকসেসফুলি রান হবে? হবে না। কারণ কি, আমি মেথড ওয়ানটা সাকসেসফুলি সে এক্সিকিউট করতেছে, কিন্তু মেথড টু কিন্তু সে সাকসেসফুলি এক্সিকিউট করতে পারতেছে না। সো এই জিনিসটা হচ্ছে আরেকটা এক্সাম্পল দিয়ে বলছে যে একটা ম্যাক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট ভেরিয়েবল, একটা স্ট্যাটিক ভেরিয়েবল নিলাম, সেটার মধ্যে আমরা হচ্ছে 50কে স্কোর করলাম। এখন মেইন ফাংশনের মধ্যে আমি কি করলাম, মেইন মেথডের মধ্যে এ আর বি নামে দুটা ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল সেট করলাম, তাদেরকে এখানে প্রিন্ট দিলাম। তারপরে নিউ ক্লাসে যেটা উপরে ডিক্লেয়ার করছি, এটার হচ্ছে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম এখানে। একটু লাইনে থাকেন। সো আমি এখানে হলো নিউ যে ভেরিয়েবলটা নিছি, আমি এখানে যে নিউ ক্লাসের যে ভেরিয়েবলটা নিলাম ওবিজে দিয়ে হচ্ছে আমি কি করলাম, এই ওবিজে ডট ম্যাক্সকে কল করছি, আর এই যে ওবিজে ডট ম্যাক্সকে কল করছি, এবং আর কি করছি, স্ট্যাটিক ভেরিয়েবলকে প্রিন্ট দিছি। আর এই যে সাম যেটা আছে, সামটাকে আমি প্রিন্ট দিছি। সাম মেথডটাকে আমরা কল করছি, সাম মেথডটা হচ্ছে আমার এখানে আছে। সাম মেথডের মধ্যে আমি কি করলাম, এ আর বি এর আউটপুটটা শো করছি। তো এই প্রোগ্রামটা যদি রান করি, আমার এই প্রোগ্রামটা কি সাকসেসফুলি রান হবে কি হবে না? এনিবডি এলস কেউ কি বলতে পারবেন? হ্যালো, আমার এই প্রোগ্রামের আউটপুটটা কি হবে? আপনাদের আউটপুট টেস্ট করা শিখাইছি না? এ প্লাস বি দিলে আমার আউটপুট কি আসবে এখানে? 20। ওকে, এটা কি লোকাল ভেরিয়েবল? লোকাল ভেরিয়েবলের মধ্যে ভ্যালু দিয়ে আমি প্রিন্ট করে দিলাম। তারপরে আমি কি করলাম, ওবিজে ডট ম্যাক্সকে যখন কল করছি, এই ওবিজে ডট ম্যাক্স মিনস হচ্ছে আমার কোন কোন মেথডটাকে কল হবে, এই যে এই ভেরিয়েবলটা এখানে কি হবে, প্রিন্ট হবে। তার মানে আমার এখানে 100 প্রিন্ট হচ্ছে। আবার হচ্ছে এই পাশে হচ্ছে আমি কি করলাম, ভেরিয়েবল প্রিন্ট দিলাম, এটা হলো স্ট্যাটিক ভেরিয়েবল। আর এটা আমার কি হলো, আমার এই 50টাকেও কি হয়ে গেল, প্রিন্ট হয়ে গেল। তারপর হচ্ছে আমার সাব মেথডকে আমি কল করলাম, সাব মেথড কোথায় আছে, এইখানে আছে। সাব মেথডের মধ্যে ওবিজে ডট ম্যাক্স দিলাম, এখন এখানে ওবিজে ডট ম্যাক্স দিলে কি প্রিন্ট হবে? এনিবডি এলস? এখানে ওবিজে ডট ম্যাক্স দিলে কি হবে, প্রিন্ট হবে কি হবে না? এখানেও প্রিন্ট হবে। কারণ কি, ম্যাক্স কি আপনার গ্লোবাল ভেরিয়েবল অথবা কি ইনস্ট্যান্ট ভেরিয়েবল। এখানে যদি আপনার ভেরিয়েবল প্রিন্ট দিই, এটা কি প্রিন্ট হবে? এটাও প্রিন্ট হবে। কারণ কি, এটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবলে কি ওই ক্লাসের মধ্যেও কি করে, কাজ করে। নট অনলি ওই ক্লাসের মধ্যে কাজ করে, বাট অলসো ক্লাসের অন্য বাইরে অন্য ক্লাসের মধ্যে সে কি করে, কাজ করে। আর সিস্টেম আউট ডট প্রিন্ট এলেন এ প্লাস বি যদি দিই, এইটা যখন কমেন্ট আউট করে রাখছে, যদি এটা কমেন্ট আউট করা না থাকতো তাহলে আমার কি আসতো, এখানে একটা ইরর আসতো। কারণ এ আর বি কি লোকাল ভেরিয়েবল, এ তো এই মেইন মেথডের বাইরে কাউকে চেনে না। তো সাম যেহেতু আলাদা মেথড, সো সে আর বিকে চিনবে না, এটাই স্বাভাবিক। আমার কথা কি বোঝা গেছে? হ্যালো, ওকে ওকে। এখন আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু ক্লোজ করে দিই আমি, প্লিজ একটু ওয়েট করেন। আমার মনে হয় না আর কারো বাকি আছে অ্যাটেন্ডেন্স সাবমিট করতে, ভালোই রেসপন্স করছেন, আলহামদুলিল্লাহ। এখন এরপরে আসে হচ্ছে এক্সেস মডিফায়ার কতগুলো এখানে, বেশি না, অল্প কিছু স্লাইড আছে, আমি শেষ করে দিতে পারবো, সমস্যা নেই। সো এক্সেস মডিফায়ার হচ্ছে আমরা জানি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা নট অনলি হচ্ছে আপনার ফর জাভা প্রোগ্রামিং, বাট অলসো আপনার ইন ফিউচারও কাজে লাগবে, এবং সামনে আপনি যখন হচ্ছে
বা আপনাদের আমি ল্যাবে বসে ভাইবা নিব, সেক্ষেত্রে এক্সেস মডিফায়ার থেকে অনেক কোশ্চেন করা হতে পারে। এক্সেস মডিফায়ার হচ্ছে বলছিলাম কি 4 প্রকার, একটা প্রাইভেট, ডিফল্ট, প্রোটেক্টেড, পাবলিক। ওকে, এটার ইউএমএল ডায়াগ্রাম ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? প্রাইভেটকে আমরা কি দিয়ে ডিফাইন করতাম বলেন তো? প্রাইভেটকে মাইনাস দিতাম। ওকে, গুড। হ্যাঁ, ডিফল্টের ক্ষেত্রে কোনো সাইন ছিল? ছিল না। প্রোটেক্টেডে কি জন্য কি ইউজ করতাম? হ্যাশ হ্যাশ হ্যাশ, এই যে একজন বলছে। আর পাবলিকের জন্য কি দিতাম? প্লাস। ওকে, গুড। তো এখন দেখেন প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার এখানে খুবই সহজ বিষয়। প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে যে এই মডিফায়ারটা শুধুমাত্র আপনার প্রাইভেট অ্যাক্সেস যে মডিফায়ার আছে, এটা হচ্ছে উই হ্যাভ ক্রিয়েটেড টু ক্লাস এ অ্যান্ড বি অ্যান্ড কন্টেন এ বি ডাটা। ওকে, সো এই যে আমরা কোনো এক্সেস মডিফায়ারের সামনে যদি আমরা হচ্ছে দিয়ে দিই, মানে প্রাইভেট কথাটা উল্লেখ করে দিই কোনো ভেরিয়েবলের সামনে বা কোনো মেথডের সামনে, তখন কি হবে? শুধুমাত্র প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার কি করে? পেনটা কোথায়? ওকে, শুধুমাত্র কি করে? এক্সেসেবল অনলি উইথিন দ্য ক্লাস। এই ক্লাসের বাইরে কিন্তু একে কেউ কি করবে না, একে কেউ চিনবে না, পারবে না। সো এটা হচ্ছে ওই যে আপনাদের ওই বিরিয়ানির উদাহরণ দিয়ে পড়াইছিলাম। এটা জাভার কোন জিনিসটাকে মিট করে বলেন তো? প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার এনক্যাপসুলেশনকে মিট করে। গুড। এনক্যাপসুলেশনকে মিট করে, পাশাপাশি এটা কি আমাদের অ্যাবস্ট্রাকশনকেও কিন্তু মিট করে। অ্যাবস্ট্রাকশনের একটা মূলনীতি কী ছিল বলেন তো? যে আমি মোবাইল ফোন ইউজ করতেছি, আমি একজনকে কল দিব, তার কাছে কল দিতে হবে, কল যাবে, বাট বিহাইন্ড দ্য সিন কীভাবে কলটা যাচ্ছে এটা কিন্তু আমার জানার দরকার নাই। বুঝছেন? তো প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে ডিরেক্টলি জাভার এনক্যাপসুলেশনকে মিট করে। আর এটার অ্যাবস্ট্রাকশন কীভাবে মিট করে এটা বুঝতে হলে আপনাকে আরও একটু ডিপ চিন্তা ভাবনা করতে হবে আর কি। তো এরপর আসেন হচ্ছে প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে আরেকটা এক্সাম্পল এখানে ক্রিয়েট করে দেওয়া আছে। এই যে যেটা বলছিলাম কম্পাইলার ইরর শো করবে। কেন কম্পাইল টাইম ইরর কেন শো করবে? কারণ কি? এটা হচ্ছে সিম্পল ক্লাসের মধ্যে আমি কি করছি, এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে আমি কি করছি, ওই ক্লাসের ডাটাকে প্রিন্ট করতে যাচ্ছি। এখানে ইররটা আসতো না যদি এখানে কি কথা না থাকতো, প্রাইভেট কথাটা না থাকলে ইররটা কিন্তু আসতো না। এখন সেই ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার, ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে ইফ ইউ ডোন্ট ইউজ অ্যানি মডিফায়ার ইট ইজ ক্রিয়েটেড, মানে আপনি কোনো মডিফায়ারই দিলেন না, তাহলে যে ডিফল্ট মডিফায়ার হয়ে যাবে এবং এটা উইথিন দ্য প্যাকেজ আপনি ইউজ করতে পারবেন। এখন একটা প্যাকেজের আন্ডারে কিন্তু অনেক ক্লাস থাকে, বুঝছেন? দ্যাট মিনস ওই আপনি যে কোনো ভেরিয়েবল আগে কোনো প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড যদি না দেন, দ্যাট মিনস ওই ভেরিয়েবলটাকে আমি প্যাকেজের মধ্যে ওই যত ক্লাস আছে সব ক্লাসের মধ্যে আমি তাকে কী করতে পারবো? অ্যাক্সেস করতে পারবো। সো এইখানে দেখেন, এইখানে হচ্ছে দুইটা এ আর বি কিন্তু আলাদা ক্লাস, বাট আমরা এই যে প্যাকের নাম হচ্ছে মাই প্যাক, ইম্পোর্ট করছি প্যাক ডট অল ডাটা। স্টার মানে কি? অল। এটা আমি আপনাদের ক্লাসে বলছিলাম। তো যখন দিছি দ্যাট মিনস এই এ ডট জাভা ফাইলের মধ্যে যা আছে এগুলো সব বি ডট জাভা ফাইলের মধ্যে কিন্তু চলে আসবে, এক্সেস কিন্তু সে পেয়ে যাবে। তো এখন আমি এটার আগে এটার আগে কিছু দিই আর না দিই আমার ডাজেন্ট ফ্যাক্ট। আমার এই যে মেসেজ, এই যে একটা মেসেজ নামে একটা ফাংশন দিছি, এটা আমি এই ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করে আমি বি ক্লাস থেকেও কী করতে পারবো? তাকে সাকসেসফুলি প্রিন্ট দিতে পারবো। কারণ কি? এটা একটা ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার, এটা একই প্যাকেজের আন্ডারে আছে। এরপর আসলে হচ্ছে ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ারের আরও কিছু এক্সাম্পল আছে, একই এক্সাম্পল এরা বারবার ইউজ করছে। প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার দ্বারা কী বোঝায়? প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে accessible within the package and outside the package but through the inheritance only. আপনাকে প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার ইউজ করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনি ইট ইজ অ্যাক্সেসেবল উইথিন দ্য প্যাকেজ অ্যান্ড আউটসাইড দ্য প্যাকেজ বাট থ্রু দ্য ইন্টারফেস অনলি। আপনাকে অবশ্যই কী করতে হবে? ইন্টারফেসকে ইউজ করে আপনাকে কী করতে হবে? প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ারকে ইউজ করতে হবে। যেমন আমরা একটা এক্সাম্পল পড়ছিলাম, মনে আছে? গেটার মেথড, সেটার মেথড, কথা কি মনে আছে? ওইটা কি আমাদের হচ্ছে কিসের মধ্যে পড়ে? ইনহেরিটেন্সের ভিতরে পড়ে না? যে এক্সটেন্ড করতাম আমরা গেটার মেথড, সেটা মানে অন্য একটা ক্লাসের ভ্যালুকে আমরা কী করলাম? একটা মেথড দিয়ে এক্সেস করতাম আর কি। দ্য প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার ক্যান বি অ্যাপ্লাইড অনলি দ্য ডাটা মেম্বার মেথড অ্যান্ড কনস্ট্রাক্টর, ইট ক্যান নট বি অ্যাপ্লাইড অন দ্য ক্লাস। এটাকে কিন্তু আপনি কোনো ক্লাসের উপরে অ্যাপ্লাই করতে পারবেন না।
বুঝছেন? প্রজেক্ট এক্সেস মডিফায়ারটা আপনি কী করতে পারবেন না, কোনো ক্লাসের উপর অ্যাপ্লাই করতে পারবেন। কোনো ক্লাসের নামের আগে আপনি প্রজেক্টের পাবলিক প্রাইভেট লিখতে পারবেন না, বাট ওই ক্লাসের আন্ডারে যত ডাটা মেম্বার মেথড কনস্ট্রাক্টর আছে সবগুলোর ক্ষেত্রে আপনি কী করতে পারবেন, ইউজ করতে পারবেন। এরপর আসলে হচ্ছে প্রজেক্ট এক্সেস মডিফায়ারে এই যে একটা এক্সাম্পল দিছে, এখানে দেখেন, এখানে হচ্ছে ক্লাস এ আর এখানে কি ক্লাস বি। আমরা এক্সচেঞ্জ যেহেতু করছি, দ্যাট মিন্স এর যাবতীয় সব কিছু কার মধ্যে এক্সচেঞ্জ হয়ে গেছে, বি এর মধ্যে এক্সচেঞ্জ হয়ে গেছে। দ্যাট মিন্স এখন আমি এ ক্লাসের মধ্যে যে মেসেজগুলো আছে সেগুলা আপনার প্রোটেক্টেড করা থাকলেও আমি তাকে কী করতে পারবো, আমি খুব সহজে অ্যাক্সেস করে তাকে প্রিন্ট দিতে পারবো এবং আমার এখানে কোনো ইরর শো করবে না ইনশাল্লাহ। এরপর আসে হচ্ছে আপনার প্রজেক্ট এক্সেস মডিফায়ার আরেকটা এক্সাম্পল, একই এক্সাম্পল ইউজ করছে। তারপর আসে পাবলিক এক্সেস মডিফায়ার। পাবলিক এক্সেস মডিফায়ার হচ্ছে এভরিওয়্যার, মানে যে কোনো জায়গায় ইউজ করা যায়। তো পাবলিক এক্সেস মডিফায়ার আপনি এই যে আমি ক্লাস এ কে ডিক্লেয়ার করছি, ক্লাস বি কে ডিক্লেয়ার করছি, আমার কিন্তু আগের এক্সাম্পলের মতো কী করা লাগতেছে না, এক্সচেঞ্জ কথাটা ইউজ করা লাগতেছে না, বিকজ এটা কি একটা পাবলিক মেসেজ, পাবলিক ভয়েড মেসেজ, মানে কি এটা পাবলিক অ্যাক্সেস মডিফায়ারকে ফলো করতেছে। দ্যাট মিনস আমাকে ইনহেরিটেন্স অপারেশন ইউজ না করে আমি কি করতে পারবো, একটা ক্লাসের ভেরিয়েবলকে আরেকটা ক্লাসের মধ্যে শুধুমাত্র অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে অ্যাক্সেস করতে সক্ষম। এরপর আসে হচ্ছে পাবলিক অ্যাক্সেস মডিফায়ারের আরও একটা এক্সাম্পল, এখন আছে আন্ডারস্ট্যান্ডিং দ্য জাভা অ্যাক্সেস মডিফায়ার। একটা ধাপে বলছে, জিনিসটা খুবই ভালো। প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে উইথিন দ্য ক্লাস, ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ারও কি উইথিন দ্য ক্লাস, প্রত্যেক অ্যাক্সেস মডিফায়ারও উইথিন দ্য ক্লাস, পাবলিক উইথিন দ্য ক্লাসে সাজেস্ট করে। তারপরে উইথিন দ্য প্যাকেজ বলতে প্রাইভেট হচ্ছে নো, ডিফল্ট হচ্ছে ইয়েস, প্রোটেক্টেড হচ্ছে ইয়েস, পাবলিকও কি ইয়েস। তারপরে আউটসাইড দ্য প্যাকেজ অফ দ্য সাব ক্লাস হচ্ছে প্রাইভেট, ডিফল্ট এগুলোর ক্ষেত্রে নো, আর প্রোটেক্টেড হচ্ছে প্রোটেক্টেড আর পাবলিকের জন্য কি ইয়েস। মানে কি একটা একটা ক্লাসকে আপনি কি করবেন, ওই প্যাকেজের আন্ডারে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আপনি প্রোটেক্টেড যদি ইউজ করেন আপনাকে ইনহেরিটেন্স অপারেশন পারফর্ম করতে হবে, আর পাবলিক ইউজ করলে আপনাকে ইনহেরিটেন্স অপারেশনটা লাগবে না। আর একটা প্যাকেজের বাইরে যদি আমাকে ইউজ করতে হয়, আপনি পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড সবগুলোই কি, সবগুলোর জন্য কি অ্যান্সার হচ্ছে নো। শুধুমাত্র শুধুমাত্র প্রোটেক্টেড, প্রাইভেট আর ডিফল্ট প্রত্যেকটার জন্য অ্যান্সার হচ্ছে নো। আর আউটসাইড অফ দ্য প্যাকেজের মধ্যে আপনি যদি এই যে পাবলিককে ইউজ করেন সেক্ষেত্রে আপনি কি একটা পজিটিভ রেসপন্স পাবেন। এখন নন অ্যাক্সেস মডিফায়ার, হ্যালো, নন অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে এরা এই যে স্ট্যাটিক মডিফায়ার, ফাইনাল মডিফায়ার, অ্যাবস্ট্রাক্ট মডিফায়ার, এগুলো হচ্ছে কি নন অ্যাক্সেস মডিফায়ার। আর হ্যালো, থ্যাংক ইউ। সো আপনাদের আজকে এই যে এই পর্যন্তই ছিল। এই আপনার, হ্যাঁ কথা কি শোনা যাচ্ছে? আমি ঢাকার বাইরে আছি, তো আমি আপনাদের সাথে নেটওয়ার্কটা চেষ্টা করছি ঠিকঠাক মতো বিল্ড করার, তারপরেও রেসপন্স নিতে পারছি কি না, আমি এই জন্য একটু আপনাদের ঘন ঘন কোশ্চেন করতেছি যে আমি কি কানেক্টেড আছি কিনা আপনাদের সাথে। ওকে, আমি এখন অ্যাটেন্ডেন্সটা নিব, কাইন্ডলি সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আগের দিন হচ্ছে ই সেকশনে অ্যাটেন্ডেন্স আগে নিছি, আজকে এফ সেকশনে অ্যাটেন্ডেন্সটা আগে নিব, আর ই সেকশন অ্যাটেন্ডেন্সটা পরে নিব। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যালো, ওকে। সো রেসপন্স প্লিজ, 1896 1921 1935 1939 1941 1312, okay, 1312 1329 1321 1322 1323 1325 1373 1383 1384 1411 1438
1449, ওকে, 1489, লামিয়া আক্তার। আপনাদের সাথে একটু কথা আছে বুঝছেন? ওকে ওকে ওকে, আপনাদের সাথে একটু কথা আছে, এফ এফ সেকশনে সবাই একটু ওয়েট করেন, আমি কথা বল। ওকে ওকে, পাইছি আপনাকে। তারপরে 1539, 1555, ওকে ওকে ওকে, 1562, 1597, 1609, 1620, 1662, 1673, 1677, 1724, 1811, 1039, 1040, 1054, 1064, 1072, 1076, 1084, 1093, 1095, 1145, 1150, 1174, 1190, 1226, 1230, 1238, 1255, 1261, 1276, 1286, 1287, 1469। কেউ কি অ্যাবসেন্ট আছেন? এনিবডি এলস? রিফাত মুন্সি, আপনি শিওর? ওকে, সমস্যা নেই, স্ক্রিনশট দিয়ে আমি চেক করতে পারবো, সমস্যা নেই, পরে দেখতেছি এইটা। তার কেউ তো বাকি নাই। এখন হচ্ছে দাঁড়ান, 64 ই সেকশন একটা কল করার আগে একটু কথা বলবো, সেটা হচ্ছে আগামীকাল 64 এফ সেকশনে ক্লাস শেষ কয়টা আপনাদের? কালকে শিডিউল ক্লাস আছে আপনাদের? হ্যালো, 64 ই সেকশন, 64 ই সেকশন 11টা পর্যন্ত ক্লাস আছে, তাই তো? ওকে, আমি কালকে ক্লাসটা রাতে না নিয়ে আমি তো দিনে নিতে চাচ্ছিলাম। দিনে বলতে 12টার দিকে কি আপনারা অ্যাটেন্ড করতে পারবেন? দুপুর 12টা? মানে আপনাদের তো 1:30-এর আগে কোনো বাস নাই, এই জন্য বলতেছিলাম আর কি। যারা ব্যাক, ও, বাসেই থাকবেন মানে, হইলে হবে কি রাতে 10টার দিকে আপনাদের আর কি টাইমটা দেওয়া লাগলো না। ও, E1-এর ল্যাব কয়টার সময়? ও, আপনাদের ই সেকশনের হচ্ছে থিওরি ক্লাস 11টার সময় শেষ, তাই তো? ও, একটাই ক্লাস, আর কোনো ক্লাস নাই, মানে দুইটা ক্লাস, আর কোনো ক্লাস নাই এই টাইমের মধ্যে? হ্যালো, ওকে, তাহলে আপনারা 12টার সময় কি অ্যাটেন্ড করতে পারবেন? তাহলে আমি রাতে আর ক্লাসটা কন্টিনিউ করতাম না কালকের দিনটার জন্য শুধুমাত্র। মানে আমি তো ঢাকার বাইরে আছি তো, কালকে রাতে আমি জার্নি, তাহলে 2টার দিকে দিই। মানে কালকে আমি জার্নি করব তো, এই জন্য আমি বলতেছিলাম আর কি, আমি কালকে নাইট জার্নি করব তো, এই কারণে আমি বলতেছিলাম যে 10টার সময় ক্লাসটা নিতে যাচ্ছিলাম না আর কি। আমার ঢাকায় ব্যাক করব, আমার রবিবারে তো আমার অফিস করতে হবে। বোঝা গেছে? হ্যালো।
তো স্যার আগামীকাল দুপুর 2টার সময় আমরা অনলাইন ক্লাসটা নিব। আমি টেলিগ্রাম গ্রুপে নোটিশ করে দিচ্ছি ক্লাস শেষেই, এখনই নোটিশ করে দিব, সমস্যা নেই। তো আপনারাও একটু নিজ সার্কেলে দিয়ে দেন যে আগামীকাল ক্লাসটা রাতে 10টায় হবে না, দুপুর 2টাতে হবে। ওকে, সো এখন আসেন হচ্ছে 64 ই সেকশন যারা আছেন ওরা একটু রেসপন্স করবেন প্লিজ। ওকে, 1297, 1309, 1326, 1369, 1375, 1376, 1390, 1401, 1404, 1413, 1419, 1437, 1437, 1440, 1456, 1461, 1465, 1519, 1519, 1520, 1559, 1627, 1629, 16331, 1659, 1682, 1693, 1713, 1719, 1772, 1801, 1830, 1887, 1895, 1905, 1003, 1011, 1012, 1019, 1020, 1032, 10559, 1067, 1082, 1120, 1126, 1216, 1218, 1223, 1235, 1242, 1293। এই সিআরের এই 1293 কোথায়? 1293 নাই? ওকে, ঠিক আছে। 1519 কে? আর কেউ? ওকে, বলেন। এখন কিভাবে পারতেছেন? দেন দেন, 1 মিনিট সময় দিলাম, বুঝছেন? 1 মিনিট সময় দিলাম ফার্স্ট। শোনেন, তাহলে আগামীকাল হচ্ছে আপনাদের দুপুর 2টার সময় আমি অনলাইন ক্লাসটা নিব। বিকজ আমি রাতে আমি জার্নি করবো, তো এই জন্য না আপনাদের দুপুরের দিকে আমি ক্লাসটা নিয়ে নিতে যাচ্ছি। আমার কথা কি বোঝা গেছে? ওকে ওকে, ঠিক আছে। আর এই যে খাদিজাতুল কোবরা কেয়া আপনি এখনই করেন, আমি 1 মিনিট পরে ক্লোজ করে দিব। ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওকে।
এই তাসনিম